রথযাত্রা উপলক্ষে প্রচুর ভিড় এবারে পুরীতে 2024 হোটেলের রুম প্রায় অলরেডি সোল্ড আউট। তো আমাদের জানাশোনা ছিল বলে আমরা পেয়ে গেছি, আর রেঞ্জটা একটু হাই পেয়েছি, সেই রেঞ্জে পাইনি আমরা যে অন্যান্য সময় যে রেঞ্জে পাই। আর দেখুন খালি কত মানুষ সমুদ্রের ধারে রাত কাটাচ্ছে। আমি একটু যেতে যেতে দেখাচ্ছি আপনাদের, দেখুন খালি। बुरा है ना, पूरा बोतल खोला, हाथ धुले फिर लिया। এত মানুষ আজকে সমুদ্রের ধারে রাত কাটাচ্ছে রথযাত্রা উপলক্ষে। শুধুমাত্র একবারই মহাপ্রভুকে দর্শন করবে, কারোর মনের ইচ্ছা রথের দড়িতে টান দেবে। তো বিভিন্ন মনের বাসনা নিয়ে তারা এখানে এসছে। আর এইসব মানুষের জন্য অস্থায়ী বাথরুম রাস্তায় ব্যবস্থা করা হয়েছে, গাড়ির মধ্যে 5টা 6টা করে অ্যাটাচ করা। এই জন্য উড়িষ্যা সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এত বড় একটা মহা উৎসব, রথযাত্রা উৎসব, বিশ্বের অন্যতম একটা ধর্মীয় অনুষ্ঠান এটা রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেব এবং বলরাম মা সুভদ্রার যে রথযাত্রা এবারে অনুষ্ঠিত হয়েছে, তার জন্য কি পরিমাণ ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি দেখালাম সামান্য একটা ছোট্ট অংশ দেখালাম। এইভাবে বৃষ্টিটা যতদূর চলে গেছে ততদূর মানুষ এরকমভাবে আজকে রাত কাটাচ্ছে। জানি না কদিন রাত কাটাবে। আমরা আছি রথযাত্রা উপলক্ষে 3-4 দিন ধরে। তো এইভাবেই হয়তো এরকম অনেক মানুষ হয়তো রাস্তার ধারে এইভাবে বা সি বিচের ধারে এইভাবে রাত কাটাবে। খুব একটা দুঃখজনক ব্যাপার। তো একবার আমি সমুদ্রের ঢেউ দেখে দিচ্ছি। সমুদ্রের ঢেউ এখন উত্তাল, ফুল জোয়ার, কোথায় জল চলে আসছে ধারণার বাইরে। উত্তাল সমুদ্রের ঢেউ। বাপ রে বাপ, বাহ বাহ। জল পুরো পা ছুঁয়ে যাচ্ছে, আর এদিকে সমুদ্রের ঢেউ যেন ফুঁসে উঠছে। ওহ, पकड़ो भाई।
রথযাত্রা উপলক্ষে সি বিচের ধারে মেলাও বসেছে। এখন আমি আর ভাই সমুদ্রের ধারে বেরিয়েছি। এই যে আমাদের ভাই, এখন আমরা একটু সমুদ্রের ধারে বেরিয়েছি। ভাই একটু ওই জগন্নাথ দেবের মূর্তি ফুর্তিগুলো এগুলো কিনলো। আরও এই যে সবাই পারলে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভাই একটু ঘরের জন্য মূর্তি কিনলো জগন্নাথ দেবের, আরও সব টুকটাক জিনিস কিনলো। তো এখন আমরা যাচ্ছি হোটেলে। আমি আর ওইদিকে দেখালাম না, মানে এটা দিয়ে চলে যাবো। কি বলবো, খুব একটা দুঃখজনক ঘটনা, খুব একটা দুঃখজনক ব্যাপার। এইভাবে মানুষগুলো এত কষ্ট করে রাত্রি কাটাচ্ছে। অ্যাটলিস্ট যদি এদের জন্য তাঁবুর কোনো ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো। আজকে ভাবা বিষয়, সকালবেলা যে পরিমাণ আবহাওয়াটা খারাপ হয়েছিল সেটা আর বলার মতো নয়। এই বৃষ্টি নামে নামে এইরকম অবস্থা, এই বৃষ্টি নামে নামে। তো যদি এই বৃষ্টি হতো তাহলে এরা কোথায় যেত? আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি আজকে এই সময় বৃষ্টি নামতো তাহলে এই এত দর্শনার্থী কোথায় যেত? আপনাদের যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আপনাদের সব তুলে ধরছি। কিন্তু যাই হোক, আজকে এখানেই রাখছি ভিডিওটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা, শুভরাত্রির, জয় জগন্নাথ। পারলে একবার রাত্রিবেলা আমরা যাওয়ার চেষ্টা করব। আজকে জগন্নাথ রথ তো ছাড়িনি, সুভদ্রা একটুখানি গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর বলরামও গেছে প্রায় 1-1.5 কিলোমিটারের মতো। রথের চাকা গড়িয়েছে, দেখা যেতে পারি কিনা। চলুন এখানেই রাখছি। টাটা, জয় জগন্নাথ।